মানব পাচার, অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন পদ্ধতি 2026-এ গিয়ে যেটা দেখবো আগে, এখান থেকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি টোটাল 64টা 65 পর্যন্ত আমরা সেকশন দেখতে পাচ্ছি। 65। তাহলে আমরা এখানে এই সবগুলো ধারা আমরা পড়বো না, এখানে সব ধারা পড়ার প্রয়োজন নেই, সব ধারা ইম্পর্টেন্ট। তবে এখানে এই যে সাইবারের মতো দেখতেছে, এখানে কিছু অপরাধের ক্ষেত্রে, অপরাধ তদন্তের ক্ষেত্রে অনেকগুলো সেকশন দিচ্ছে যেগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আমরা যেমন গত ইয়েতে পড়ছিলাম মানব পাচার সংখ্যা পড়ছিলাম 3 ধারা, এখানে যাই দিয়ে 5 ধারা মানব পাচার। তো যাই হোক, 1 থেকে 4 প্রথম অধ্যায়ে এখানে মানব আপনার অধ্যাদেশের কিছু সংজ্ঞা, সংক্ষিপ্ত শিরোনাম, আইনের প্রাধান্য, এগুলো ঠিকই আছে। অধ্যাদেশ আইনের অতি রাষ্ট্রিক এক্সট্রা টেরিটরি, এটাও ঠিক আছে। আর দ্বিতীয় অধ্যায়কে মানব পাচার ও তৎসংশ্লিষ্ট অপরাধ দণ্ডের ক্ষেত্রে 6 থেকে 13 দেখা যাচ্ছে, এবং এখানে স্পেসিফিক ভাবে মানব পাচার সংক্রান্ত তৎসংশ্লিষ্ট অপরাধ সময় দিচ্ছে হচ্ছে 5 থেকে 13। আগের যে সেকশন গুলা ছিল মোটামুটি সেকশনটা ইয়ে যা চেঞ্জ হয়েছে আর কি, কথাগুলো ঠিকই আছে। কিন্তু এখানে একটা অধ্যায় যোগ করছে, সেটা তৃতীয় অধ্যায়, অভিবাসী চোরাচালান তৎসংশ্লিষ্ট অপারেশন দণ্ড 14 থেকে 19 এবং 20 পর্যন্ত এটি অ্যাড করছে। ধরে নেন এখান থেকে এই 14 থেকে এবার 20 পর্যন্ত একটা কোশ্চেন থাকবে, দেখলে আমরা দেখবো। আর চতুর্থ অধ্যায় হচ্ছে যে অন্যান্য অপরাধের ক্ষেত্রে লিখছে, আবার আবার এখানে আরেকটু লিখছে বা অন্যান্য অপরাধ সহ প্রায় 27 পর্যন্ত দিচ্ছে যে এই করলে এই অপরাধ দণ্ড হবে। তার মানে আমরা 27 পর্যন্ত আবার ভালো করে পড়তে হবে। তারপরে এটার তদন্ত পদ্ধতি, বিচার পদ্ধতি, কার্যক্রম, অভিযোগ একটা কিভাবে করবে সেটা আলোচনা করা হয়েছে 28 থেকে 35 পর্যন্ত। এটা হচ্ছে 28 থেকে 35 পর্যন্ত হচ্ছে সাব ইন্সপেক্টরদের জন্য। যারা এএসআই থেকে সাব ইন্সপেক্টর দিবেন, এই 28 থেকে 35 পর্যন্ত আপনাদের জন্য। কারণ এখানে প্রতিরোধ তল্লাশি, যেমন আগে ছিল প্রতিরোধ তল্লাশি 20 ধারা মেবি, এখন চলে গেছে প্রতিরোধ তল্লাশি আটক 31। এটা কিন্তু পরীক্ষায় চলে আসছে আপনাদের, গতবার পরীক্ষা মনে আসছে এটা। 21 ধারা থেকে মনে হয় গতবার এটা মনে আসছে, একটু খেয়াল রাখেন। এরপর হচ্ছে এই যে চোরাচালান ট্রাইব্যুনাল যে গঠন হবে, এটা হচ্ছে 42 পর্যন্ত, এগুলো আদালতের কার্যক্রম। বাট এখানে বিচারিক কার্য সময়সীমা রুদ্রকক্ষে বিচার, যে ট্রায়াল ইন ক্যামেরা যেটা বলি, এটা 42-এ বলছে। আসামি অনুপস্থিতি বিচার, আসামি অনুপস্থিতি বিচারের ক্ষেত্রে এখানে অন্যান্য অ্যাক্টও বলা রয়েছে, আমরা তো পড়ছি। এবং জবানবন্দি গ্রহণের ক্ষমতা, এগুলো একটু অ্যাড হয়েছে। দুবাসী নিয়োগ, এগুলো হচ্ছে 48। ইলেকট্রিক তথ্য প্রমাণতা 47 এখানে। পুনর্বাসন, মানব পাচার থেকে সবসময় প্রশ্ন আসে, এই জন্য মানব পাচারটা একটু ভালো করে করতে হবে, কারণ হচ্ছে এটা নিয়ে আমরা কাজ করি, থানা লেভেলে কাজ করি, পুলিশের অনেক কার্যক্রম রয়েছে। অষ্টম, মানব পাচার অভিবাসী দমন প্রতিরোধ যৌথ পারস্পরিক আইনি সহায়তা, এবং যৌথ পারস্পরিক আইনি সহায়তার মাধ্যমে এটা কি করবো, এই যে যদি কোনো, এই যে কিছুদিন আগে আমরা ইন্ডিয়া, আমাদের এই যে বাংলাদেশে নিয়ে ইন্ডিয়া যে ঘটনা ঘটাইলো, অনলাইনে ছাড়লো, এটা একটা। আচ্ছা, বাইরে কোনো সাউন্ড আসতেছে নাজমুল? আমার বাসা থেকে, আর বাসায় একটা প্রোগ্রাম চলে তো, আসছে? না স্যার, সমস্যা নেই। আচ্ছা না ঠিক আছে। স্যার, ঠিক আছে স্যার। আপনার ছোট ল্যাপটপ ফোনের বাচ্চাদের একটু, নয়েজ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। মানব পাচার, অভিবাসী চোরালপত্র, ওইগুলির ক্ষেত্রে এগুলা ইম্পর্টেন্ট নাই, তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে একটাই, সেটা হচ্ছে 61, সমতার নীতি প্রয়োগ ও ক্ষমতার অপব্যবহার রোধে করে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 61 ধারাটা, যে ক্ষমতার অপব্যবহার রোধে সমতার নীতির প্রয়োগটা কেমন হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানব পাচারে একটা সেকশন আমি ধরে কিছু কিছু এখানে আহ 5 থেকে 6টা সেকশন আছে টাচ করার মতো, আসার মতো পরীক্ষা পুলিশের কাছে। 65 এগুলো দরকার নাই, তাহলে আমরা মোটামুটি 65টা সেকশন পাবো, এখানে আমরা সব করবো না, সব করবো না। এখানে প্রথম যে এই অধ্যায়টা, অর্থাৎ প্রথম যে অধ্যায়ে যে সংক্ষিপ্ত শিরোনাম, আপনারা বুঝতেই পারতেছেন যে প্রত্যেকটা অধ্যায়ে আমরা যেটা পড়ছি এখানে কি কি সংক্ষিপ্ত শিরোনাম আছে, যেটা আমরা দেখবো। যদি আমরা আমরা খেয়াল করি যে সংক্ষিপ্ত শিরোনামের ক্ষেত্রে আমরা এই আইনের কথা বলছে, যে মানব পাচার প্রতিরোধ দমন আইন 2012 রোহিত করছে, রোহিত করে সময় উপযোগী এবং পুনর্বাসনের উদ্দেশ্যে এটা কি করছে পরবর্তীতে, এই যে 2026 মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন আইন 2026, এটাকে করা হয়, আইন অধ্যাদেশ করা হয়েছে। তো এটা হচ্ছে যেটা তো রোহিত করছে, রোহিত আর ওইটা দরকার নেই, জাস্ট আপনি হেডলাইন যেটা আছে আপনাদের মেন বইয়ে, আপনারা যখন ধারাটা লিখে লিখবেন সেটা লিখবেন। আর এখানে যে সংজ্ঞাগুলা একটু
যে সংজ্ঞাগুলো ভেরি ইম্পর্টেন্ট। কি কি আছে? অপহরণ রয়েছে, অবৈধ প্রবেশ রয়েছে, অভিবাসীর কথা হচ্ছে মাইগ্রেন্ট, আশ্রয়ের কথা হচ্ছে, ঋণ দাসত্বের কথা বলা রয়েছে, ট্রাইব্যুনাল, দাসত্ব, নবজাতক এবং পতিতাবৃত্তি, পতিতালয়, এগুলো হচ্ছে আমরা সামনে এগুলো প্রতারণা, এগুলো আমরা করছি, এগুলো আগে হয়েছিল, কিন্তু এখানে যে মিথ্যা বর্ণনা এটা যোগ করছে। তারপর হচ্ছে বল প্রয়োগ, ব্যক্তি, মারাত্মক জখম এখানে রয়েছে, মানব পাচার শিকার ব্যক্তি, এটা শিশু। এখানে শিশুর ক্ষেত্রে 18 বছরের নিম্নের কোনো ব্যক্তি, 18 বছর মানব পাচারে। শোষণ, ভেরি ইম্পর্টেন্ট, এই শোষণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি বলতে শোষণ বলতে কি বোঝায়, শোষণে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। সক্রিয় অনুসন্ধান, ভেরি ইম্পর্টেন্ট। সক্রিয় অনুসন্ধান কি? পরীক্ষা আসতে পারে। প্রো অ্যাক্টিভ ইনকোয়ারি কি? এই যে প্রতিরোধ তল্লাশি আমরা কত দেখলাম, এটা 31। প্রতিরোধমূলক তল্লাশি কত দ্বারা মোস্তাফিজ ভাই? প্রতিরোধমূলক তল্লাশি আটক 31 দ্বারা। আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই কিছু কিছু ক্লাসের পড়া আমরা নতুন, এগুলো এমনি হয়ে যাবে। আগে ছিল 21 না 20, তো হ্যাঁ 31 স্যার। আর এখন হচ্ছে 31। ঠিক আছে, সাইলেন্ট যান। আর সরকারি কর্মচারী এগুলো দরকার নাই। সংঘবদ্ধ অপরাধ চক্র, এটা এমসিকিউ, যেটা হচ্ছে 23-এ বলছে দুই। আর সার্ভিস চিওর, যেটা আমরা এটা আগেও করছি, এগুলো আমরা দেখবো, সমস্যা নাই পর্যায়ক্রমে। তবে আমরা আজকে একটা গল্প দিয়ে মোটামুটি একটা পুরো একটা মাথায় নিব পুরো। এই এখানে গল্পটা হচ্ছে শুধু আহ, আমাদের পরীক্ষায় যেটা আসে দণ্ডের যে বিষয়গুলো রয়েছে, দণ্ড। আপনার একটা শুধু সৃজনশীল প্রশ্ন দেবো অথবা সরাসরি প্রশ্ন দেবো বলে এটার কোন ধারায় অপরাধ, এটা আমরা একটা গল্প দেখবো, মোটামুটি দেখি কতটুকু নেওয়া যায়। মনোযোগ দিন সবাই। গল্পটা হচ্ছে রাশেদ রাশেদ রাশেদের অন্ধকার চক্র ভাঙার লড়াই। এখন রাশেদ একটা গ্রামের ছেলে, একটা গ্রামে সে বসবাস করতো, সাধারণ একটা ছেলে। একদিন সে জানতে পারলো তার এলাকার কিছু লোক গোপনে মানব পাচার করছে। সে গোপনে সে জানতে পারছে যে কোনো মানব পাচার যে করছে, এই মানব পাচারকে সংজ্ঞায়িত করছে হচ্ছে কত? 5 ধারা। ব্র্যাকেটে যেটা দেখবেন এটা ধারা। মানব পাচার সংজ্ঞায়িত করছে কত ধারা? 5 ধারা। কিছু কিছু নেন, আজকে হয়ে যাবে। তাহলে আমরা এই যে সে কিছু লোক গোপনে মানব পাচার করছে, এখন এই যে মানব পাচার সংখ্যাটা হচ্ছে 5। এখন তারা দরিদ্র মানুষের বিদেশে ভালো কাজের লোভ দেখে নিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে তাদের বিক্রি করে দিচ্ছে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, এই দরিদ্র মানুষের বলতেছে বিদেশে ভালো কাজ দেখায়, তাদের কি করতেছে, লোভ দেখে টাকা পয়সা নিচ্ছে, নিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে তাদেরকে একজন আরেকজনকে বিক্রি করে দিচ্ছে। যে আমি যে বললাম, ঘটনা ছিল একটা প্রেম ঘটিত। মেয়ে বুঝতে পারে নাই, তাকে ঝিনাইদে নিয়ে মহেশপুরে এক জায়গায় কারো কাছে বিক্রি করে দিচ্ছে, মানে প্রেম করছে। প্রথম হচ্ছে আমি ওর সাথে প্রেম করে কি করছে, যে লোভ দেখাইছে, হ্যাঁ ঠিক আছে তোকে বিয়ে, কিন্তু ওর কাছে যখন গেছে ওই দিনই সে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এই চক্রের নেতা হচ্ছে নেতা করিম। এটা একটা চক্র আছে এই ধরনের মানব পাচারের সাথে, তার নাম হচ্ছে করিম। মনোযোগ দেন। রাশেদ হচ্ছে একজন একটা ছেলে, পরবর্তী একজন চক্র হলো সে, তার নাম হলো করিম। সে সরাসরি মানব পাচার করতো, সরাসরি মানুষ পাচার করতো। তাই তার বিরুদ্ধে মানব পাচার অপরাধ প্রযোজ্য হলো 6 ধারা। 6 ধারা প্রযোজ্য হয়েছে, যার শাস্তি খুবই কঠোর। করিম একা নয়, তার সাথে আরো অনেকে লোক ছিল। এটা সংঘবদ্ধ মানব চক্র। অর্থাৎ মানব পাচার যে অপরাধটা আমরা দেখলাম প্রযোজ্য ছিল 6 ধারায়, দেখলাম যে মানব পাচার তার যে কোনো অপরাধ আছে 6। তবে তার সাথে অনেক লোক ছিল, অনেক। তাই এই লোক, এই যে সংঘবদ্ধ চক্র, এই সংঘবদ্ধ মানব পাচার চক্রটা হচ্ছে 7 ধারা। বোধহয়। তাহলে আমরা কি কি দেখলাম? প্রথম দেখলাম হচ্ছে মানব পাচার হচ্ছে 5 দেখলাম। মানব পাচার অপরাধ কত দেখলাম? 6 ধারা। সংঘবদ্ধ দেখলাম কত? 7 ধারা। মনোযোগ দিন সবাই। মানব পাচার 5, মানব পাচার অপরাধ করেছে 6, সংঘবদ্ধ 7। গ্রামের এক ধনী ব্যক্তি নিজের বাড়ি এই কাজের জন্য ব্যবহার করতে দিয়েছিল। মনোযোগ দেন। গ্রামের এক ধনী ব্যক্তি নিজের বাড়ি এই কাজের জন্য ব্যবহার করতে দিয়েছিল, এটা ছিল সম্পত্তি ব্যবহার অনুমতি। এখন যে মানব পাচার, যে গ্রামের একটা ধনী ব্যক্তি থাকতে পারে, এখন এই যে তারা মানব পাচার ধরে ধরে নিয়ে এসে এখানে রাখবে, বাড়িতে রাখবে, জড়ো করবে সংঘবদ্ধ চক্ররা, এই বাড়িটা ব্যবহার করতে দিয়েছিল, এটা ছিল সম্পত্তি ব্যবহার অনুমতি, এটা হলো 8 ধারা। তাহলে বাড়ি, বিল্ডিংটা ব্যবহার করতে দিচ্ছে, সেটা কত? সেটা হচ্ছে 8 ধারা। পাচার হওয়া, এক
পাচার হওয়া মানুষের মধ্যে অনেককে জোর করে কাজ করাতো, এটি ছিল জবরদস্ত শ্রম। মনোযোগ দেন, যে বাড়িতে রাখলো, যে বাড়িটা বিল্ডিং ভাড়া নিল, ব্যবহার করতেছিল, এটা হলো চলে গেল কত 8। আর এই যে পাচার হওয়া মানুষদের কি করছে, এদেরকে জোর করে কাজ করাইতো নিয়ে, এটা জবরদস্ত শ্রম ছিল। জবরদস্ত শ্রম নিষেধ, এই জবরদস্ত শ্রম করা যাবে না, এটা হলো 9। আর কিছু লোককে অপহরণ করে নিয়ে যাওয়া হইতো, এই অপহরণ হচ্ছে 10। আবার এখানে নারী ও শিশু সাথে আবার অন্যান্য সেকশন দিয়ে না, অন্যান্য অপহরণের ক্ষেত্রে দেন না, প্যানেল কোড নিয়ে আসেন না। মানব পাচারে যেটা বলছে, মানব পাচার প্রশ্নগুলো মানব পাচার লিখবেন, অন্যান্য কানেক্টিং দরকার নাই, সব জায়গায় সব দিয়ে না। তাহলে এটা কোনো কোনো কিছু লোককে অপহরণ করে নিয়ে যেত, এটা হলো অপহরণ ক্ষেত্রে 10, অপহরণে 10। মনোযোগ দেন। এখন বিদেশে নিয়ে গিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করা হতো মেয়েদেরকে, কি করছে এদের নিয়ে, আপনার ওই যে মেয়েদেরকে বাইরে নিয়ে এদেরকে একটা ওই যে পতিতাবৃত্তির কাজে তাদেরকে ব্যবহার করতো। এটা কিন্তু একটা যৌন শোষণ, মানে এটা হলো সেক্সুয়াল এক্সপ্লয়টেশন বলে আর কি ইংলিশে। যৌন শোষণের উদ্দেশ্যে স্থানান্তর করতো, এটা 11। যৌন উদ্দেশ্যে যে স্থানান্তর করে সেটা 11। এখন একটি বাড়ি ছিল যেখানে এইসব কাজ চালাতো, এই পতিতালয় বলে পরিচালনা, মনে করে যদি এটা একটা বাড়ি ভাড়া নিয়ে একটা একটা রুম যদি ভাড়া নিয়ে, আমরা ঢাকা শহরে আগে অনেক দেখি, এটা একটা পতিতালয় পরিচালনা হচ্ছে 12। বুঝতে পারছেন নাজমল? বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা। আর আর লোকজনকে এসব কাজ করতে ডাকতো। কারো যদি যদি বাড়ি নিয়ে, বাড়ি ছিল, সেই বাড়িতে কাজ চালাতো, প্রতিদিন পরিচালনা করতো, ওটা হলো 12। আর এই যে যদি কারো ডাকতো, তোমরা আসো, তুমি আসো, এরকম ডেকে ডেকে নিয়ে কাজ করে, তো এই পতিতা ভিত্তিতে আহ্বান কোনো মেয়েদের, এটা 13। এগুলো মানে আগের সেকশন গুলো ঠিক ঠিক আছে, এগুলো ভাষাগুলো আগের তাই ছিল। আর অন্যদের কিছু লোক অবৈধ বিদেশে মানুষ পাঠাতো, এইটা হলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। অন্য কিছু অবৈধ লোক নিয়ে বিদেশে পাঠাতো, এটি ছিল অভিবাসী চোরাচালান 14 ধারা। মনোযোগ দেন, এই যে আমরা কিছু লিবিয়া বা এই যে সাগরের মাধ্যমে পাঠাই দেয়, ওখানে তারা নিয়ে, তাদের তো জীবন নিরাপত্তাই নাই, খালি গায়ে যায় ওখানে, বিভিন্ন নৌকা ভাড়া করে ওই দেশে, ওখানে যাওয়ার পুলিশ ধরা করে, পুলিশ ওই একটাই থাকে, ওখান থেকে তারা টপ খায়। মানে খুব দৃশ্যগুলা অন্যরকম। তাহলে এই যে বিদেশে মানুষ পাঠাতো, অবৈধভাবে বিদেশ পাঠাতো, এটা অভিবাসী চোরাচালান 14 হবে। অবৈধ অভিবাসী চোরাচালান হচ্ছে 14। আর তাদের বিরুদ্ধে মামলা হলো, যদি এদের বিরুদ্ধে অবৈধ চোরা মামলা হয়, এদের বিরুদ্ধে মামলা হয় 15 ধারা। তারা যদি ভুয়া পাসপোর্ট বানাইতো, এই যারা যে চক্রটা, এই চক্রটাকে যারা আছে, করিম যে ছেলেটা তারা বিদেশ পাঠাতো, তারা যে ভুয়া পাসপোর্ট বানাইতো, এই জাল দলিল দলিল জাল করছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। ভুয়া পাসপোর্ট তৈরি করে তারা বিদেশে পাঠাইছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 16 ধারা। এই ভুয়া পাসপোর্ট বানালো, এটা হচ্ছে 16 ধারা। কিছু লোক টাকা নিয়ে অবৈধ অভিবাসী লুকিয়ে রাখতো। মনোযোগ দেন, কিছু লোক টাকা নিয়ে অবৈধ অভিবাসী লুকিয়ে রাখতো, টাকা চাইতো দে, এই আশ্রয় দিত, এই কারো যে আশ্রয় দিত, এটা 17 ধারা। বুঝতে পারছেন? কারো যদি এই টাকা নিয়ে লুকায় রাখতো আর যদি আশ্রয় দিত কারো কাছে, সেটা 17 ধারা। অনেক সেশন করছে। এবং তাদেরকে যদি ওখানে আশ্রয় দিত, মারধর করতো, শারীরিকভাবে নির্যাতন করতো। মনোযোগ দেন, শারীরিকভাবে নির্যাতন করতো, এটা হলো 18 ধারা। তাদেরকে যদি শারীরিকভাবে টর্চারিং করতো, এটা হচ্ছে 18 ধারা। ওখানে ধরে যে মারতাছে, ধরে ফোন দিচ্ছে, বাবা টাকা পাঠা, 1 লাখ টাকা পাঠা, আমার মারে ফেলতেছে, তাদের টাকা পাঠা, এই না শারীরিক নির্যাতন। সব মিলিয়ে একটা বড় সংঘবদ্ধ চোরাচালান। একটা আমরা 7 ধারা দেখলাম শুধু চক্র, আর এটা হচ্ছে বড়, যদি চোরাচালানের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে 19 ধারা। সব মিলিয়ে যে একটা চক্র, বড় সংঘবদ্ধ চোরাচালান চক্র হয়ে যাবে। সংঘবদ্ধ চক্র এক জিনিস, আর চোরাচালান চক্র আরেক জিনিস। তারা ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে লোক জোগাড় করতো, এটা একটা বিজ্ঞাপন প্রচার। এরকম সময় বলে যে আমরা কাজের বিনিময়ে, খাদ্যের বিনিময়ে কাজ দিব, এরকম কাজের বিনিময়ে খাদ্য দিব, একটা কথা আছে না? তারপর আমরা বলে যে আমরা চাকরি দিতেছি বিভিন্ন, পরে বিদেশে পাঠাবো, বিদেশে যে বিভিন্ন এজেন্সি গুলা, বিভিন্ন যে ভুয়া কিছু এজেন্সি আছে, অবৈধ কিছুদিন করে বিজ্ঞাপন প্রচার করে, এটা হলো 20 ধারা। একজন সাংবাদিক ভুল করে ভিকটিমের পরিচয় প্রকাশ করে, যদি কারো যদি এরকম ভিকটিম হয় ভুল করে, সেটাও পরিচয় প্রকাশের বাধা নিষেধ আছে। আমরা পরিচয় বা বাধা নিষেধ আমরা শিশু আইনে পড়ছি, মানব পাচার দেখতেছি এখানে 21, তারপর হচ্ছে নারী শিশু তো আছে 14। আচ্ছা। এই চক্রের কিছু লোক পরিকল্পনা, যদি চক্রের কিছু পরিকল্পনা করে, ষড়যন্ত্র প্ররোচনা দেয়, কারো ষড়যন্ত্র সহযোগিতা করে, প্ররোচনা দেয়, সেটা হচ্ছে 22 ধারা। এই আইনে, মানব পাচার আইনে, সেটা 22 ধারা। এবং এখানে যদি কেউ যদি কোনো মামলা হয়, মামলা হওয়ার পরে যদি কোনো কেউ সাক্ষী হয়, কোনো মামলা হওয়ার পরে কেউ যদি সাক্ষী হয়, মনোযোগ দেন, কেউ যদি মামলা হয় সাক্ষী হইলে, সাক্ষী যদি আপনার থ্রেট দেন, হুমকি দেন, তাহলে আপনার বিরুদ্ধে মামলা দেবে, এটা হলো 23 ধারা। এটাও ওই ইয়েতে আছে, আগেও পড়ছিলাম, যে সাক্ষীদের ভয় দেখানো, সাক্ষীদের সুরক্ষার একটা কথা আছে, সন্ত্রাস বিরোধী আইনে এনে বলা হয়েছে। আচ্ছা। কিছু লোক ভিকটিমকে চাপ দিতে আপোষ করার জন্য, এই যে ভিকটিম যে হবে, এই আইনে যে ভিকটিম হবে, আপনি মানব পাচারে চোরাচালান করে নিয়ে গেলে ভিকটিমটা আপনি মানুষের চাপ দিতেছে, মামলা উঠাই ফেলো, তা নাহলে ভয় থ্রেট দিচ্ছে, যদি না উঠাস তাহলে তোর খবর আছে। এই যে ভিকটিমকে ভয়ভীতি করা 24, এই যে পেনাল কোডে যে ভয়ভীতি 506, এখানেও ভিকটিমকে চাপ দেওয়া, আপোষ করা, ভয়ভীতি দেখাচ্ছে, এটা হচ্ছে 24। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। অবশেষে করিম নিজেকে বাঁচাতে মিথ্যা মামলা করলো।
সে নিজের বাঁচানোর জন্য করিম একটা ঘটনা সাজাইছে যে এগুলোর সাথে আমি জড়িত না, সেটা মিথ্যা মামলা করে উল্টো আরেকজনের বিরুদ্ধে, তার বিরুদ্ধে হচ্ছে মিথ্যা মামলা করলে তার 25 ধারা বিরুদ্ধে ব্যবস্থা। এই পুরো কাজটি একটি ট্রাভেল এজেন্সির নামে চলছিল। যদি এই যে এই যা যা করতেছিল, এই যে যা প্রচার টচার যা কিছু দেখতেছেন, এই আমরা প্রথম থেকে যেভাবে দেখলাম, অপহরণ করলো, জবরদস্তি করলো, জনশোষণ করলো, পতিতাবৃত্তি চালাইলো, বিজ্ঞাপন প্রচারলো, পরিচয় প্রকাশ করলো, তারপর হচ্ছে ভয়ভীতি দেখাইলো, হুমকি দিল, এই সব এই কাজগুলো পুরো একটা কাজ, ট্রাভেল একটা এজেন্সি। পুরা আমরা যে যে আমরা যে থানা এলাকা ফাঁড়িতে থানা এলাকায় কাজ করবো, সদর হোক যে হোক, দেখবেন একটা বিভিন্ন ট্রাভেল এজেন্সি রয়েছে বিদেশে পাচার করে। তবে এই যে তারা যদি এরকম কাজ করে, তাহলে কোম্পানির দায়, এদেরও অবশ্যই দায় আছে, যে আপনি দায় এড়াইতে পারেন না, এটা হলো 26 ধারা। বুঝতে পারছেন? এই 26 ধারা আপনি এড়াইতে পারবেন না, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে 26। অন্যান্য সেকশন তো দেওয়া যাবে, বাট এটা দায় এড়াইতে পারবে না। তাহলে এই 26টা হচ্ছে আপনাদের ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো, এখান থেকে যদি আসে এখান থেকে আসবে, আর এগুলো টুকটাক যা আছে আমরা দেখবো। এগুলো কালকে আমরা 1-2টা লেকচার দিব, সময় যেহেতু আছে আমাদের, আজকে আমাদের 26 তারিখ, আর 4 দিন আছে। আমরা 2-3 দিন সময় নিব মানব পাচার, এরপর আমরা পূর্বের ক্লাসে চলে যাবো। এই জন্য মাস শেষে আমরা নতুন একটা আইন করছি, মানব পাচার, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমনে অধ্যাদেশ 2006। বুঝতে পারছেন? নাজমল, শোনা যাচ্ছে কথা? গল্পটা বারবার জি পড়বেন, স্যার। মিনিমাম 4 থেকে 5 বার জি পড়বেন। স্যার।